না মানে যখন আমি থেমে যাবো ধরে নিতে হবে যখন আমি কিছু একটা হবেই। যদি দ্রুত করি তাহলে এই যে আরো এই যে আগেরটা ভিডিও করলাম দেখালাম হিউম্যান স্কেচ বডি এগুলা ড্রয়িং এর, আর এগুলাকে বলা হচ্ছে স্কেচ মানে টান টান আস্তে 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 করা। স্কেচ আর আছে টান দিয়ে ড্রয়িং মানে একবার টান দেওয়া। আমরা যদি এইভাবে ডাইরেক্ট পারবো না হাতে এখানে করব, এই দুটোরই সৌন্দর্য ভিন্ন, মানে এটা জায়গায় ব্যবহার হবে এটা জায়গায় ব্যবহার হবে। এই পার্থক্যগুলো যখন যেটা চাবে, যদি বলে যে একটা স্কেচ করেন তখন যে এই যে নাক মুখের স্কেচ এই গালের স্কেচ এভাবে হবে না, এভাবে টান দিতে হবে আস্তে আস্তে, এভাবে টান দিতে হবে স্কেচ। আর বলে ড্র তাহলে এই যে এক টানাই হতে হবে, কি বলতেছে সেই ভাষা বুঝে অঙ্কন করা। এখন অনেকে অনেক ভালো পারে কিন্তু কি বুঝতেছে মানে বলতেছে সেটাই আমি বুঝিনি, আগে আসার সুন্দর করে নেবে না। আবার দেখা যায় আপনার পর্যাপ্ত সময় আছে আপনি সুন্দর করে আঁকায় রং করে রেখে আছেন, নেবে না, রঙও নেবে না, চাইনি আমি দেবো কেন। গেলবারে ডিপ্লোমাতে দিলাম যে ভিটিতে যখন আমি ডিউটিতে অনেক স্কুল থেকে আছে কুড়িগ্রাম দিনাজপুর, ওরা মানে কোনোদিন ক্লাসও হয়নি আঁকায় ওই ড্রয়িং পরীক্ষার লেখা আছে ড্র, সুন্দর করে ড্রয়িং ফুল আঁকাও, ফুল আঁকে রং করে বসে আছে। একটু পরে আবার পরীক্ষা আছে ফুল আঁকাও প্যাস্টেল রং, তখন কি করবে তাই আছে। আমি আগে থেকে বলছি রং এটা কি রং, তাহলে কি হবে যখন খাতা তো আপনার সব চোখের সামনে থাকবেই, তখন আপনার খাতা যদি চুরি করে না দেখা সারা বুদ্ধি নাই তো সবই রং করে চলে গেছে। এখন বাধ্য হয়ে ওই খাতা লুকিয়ে রাখে অন্য খাতা দেখে নাম্বার দেওয়া লাগে, পুরো খাতা ফাইলে রং করা শুরু করে লুকিয়ে রাখা লাগে, ভুল করছে ঠিক হয়নি। তো এই বিষয়গুলো সিম্পল কিন্তু তার ভিতরে অনেক কিছু লুকিয়ে দেখা যায়। এই চিত্র হচ্ছে এই চিত্রটা আলাদা মনে হচ্ছে না, মনে হচ্ছে না একটু আরো পরিশ্রম, এর চেয়ে আরো ক্রিয়েটিভ চিত্র করা যাবে কিন্তু সময় লাগবে। এটা সেই চিত্রের চুলগুলো মানে এখানে হাতে আমি এই চুল দিয়েছি, সেখানে আরো আরো সুন্দর করে চুলের স্টাইল মানে যেভাবে চুল থাকে প্রচুর সময় লাগবে। যত যাবেন ততই কাজ পাওয়া যাবে। একদিনে হিউম্যান স্কেচ হবে না বুঝছেন, হিউম্যান স্কেচ প্রচুর সময় লাগে। আমরা যদিও এখানে লিখেছে হিউম্যান স্কেচ মানব ফিগার, মানব ফিগারের আমরা প্রথম যেটা দেখলাম ওইটাই মানব ফিগারের অংশ। তারপরে ক্লাসে হয়তো আপনাকে বলবে স্টিল লাইফ বসে আছে দেখে দেখে অঙ্কন করা স্টিল লাইফ। এখন এটা মানুষ হতে পারে, বস্তু হতে পারে, কোনো পটারি বক্স হতে পারে। আমরা যত সহজে চিন্তা করার আগে এটা চিন্তা করবো পটারি বক্স যেটা আঁকালাম ওটাই স্টিল লাইফ। এই এরপরে দ্বিতীয় ক্লাসে আবার আছে হচ্ছে যে মানব ফিগার কম্পোজিশন, মানে মানব ফিগার বারবার আপনাকে প্যাচ খাওয়াবে। দ্বিতীয় সেমিস্টারেও মানব ফিগার কম্পোজিশন। সুতরাং হিউম্যান স্কেচ একটু করতেই হবে।
শুধুমাত্র ফুল লতা পাতা দিয়ে ড্রয়িং শেষ করা যাবে না, মানে ফিগারের অঙ্কন করতে হবে। আমরা যতটুকু পারি চেষ্টা করব। আর যদি এই অপশনের সহজ শাখা দেখেন, সাবজেক্টের নাম দেখা আছে কম্পোজিশন। কম্পোজিশনের প্রথম ক্লাস স্টোন, দ্বিতীয় ক্লাস হচ্ছে যে স্টিল লাইফ, তৃতীয় ক্লাস গাছপালা ঘর বাড়ি, তারপরে ক্লাস ভূদৃশ্য, তারপরে প্রতিকৃতি বা প্রোটেক্ট। এই যে এটা এই মানুষটার এই মাথাটা এই মুখটা এ প্রতিকৃতি বলা হচ্ছে যে মানুষের প্রোটেক্ট। আর মানব ফিগার এর ভিতরে একটা আসবে, মাত্র একটা আসবে, এর থেকে যে কোনো একটা অঙ্কন করতে হবে। এটা গেল সহজ, কিন্তু আপনার তো শিক্ষক হতে হবে, তখন আপনার সব শাখায় আপনার অবদান রাখতে হবে। এটা আপনার স্কিল, আপনার ডায়েরি, আপনার অ্যালবামে আপনি আস্তে আস্তে এটা ভরাবেন। আজকে ক্লাসে যারা আসলো না বুঝছেন, তারা হতভাগা বলতে পারি, এখানে অনেক কিছু লুকিয়েছিল। যারা আসলো না, আবার রিভিশনে অতটুকু আলোচনা করা যাবে না, কারণ এখানে সময় একটা ব্যাপার আছে। আপনার দায় মুক্ত, খালি ফোন দেবেন, ফোন দিয়েছে ওটা স্ক্রিনশট রেখে দেবেন, কিছুই করার নেই। সেন্টার যাবে আর হাওতাস করবে, আপনি বললেন ক্লাস হয়ে গেছে, হয়ে গেল। আর শিখাই কথা বলবে, হ্যাঁ হ্যাঁ সেখানে এটা বলবে, শিখাই। হ্যাঁ এটা বলবে।